হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বিবিরে ডাক দেখায়, বিবিরে বিদায় দাও। জাফর ডাক দিয়ে বলতেছে, বিবি বিদায় দাও। বিবি বলল, স্বামী একটু দাঁড়ান, আমি ওযু করব, 2 রাকাত নামাজ পড়ে একটু দোয়া করব। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বিবি ওযু করিয়া নামাজ পড়িয়া খোদার দরবারে হাত বাড়ায় বলে, আল্লাহ, আমার স্বামী জাফর, আমার নবীজি তারে মুতার প্রান্তরের 2 নাম্বার সেনাপতি ঘোষণা দিয়েছে, শহীদ বলে ঘোষণা দিয়েছে। আল্লাহ, আমি জাফরের বিবি, আল্লাহ তুমি মনিবের আসমানে হাত বাড়াইছি, আমার স্বামীরে তুমি গাজী বানাইয়া আমার কোলে ফেরত দিও। আল্লাহ, আমার স্বামীরে গাজী বানাইয়া আমারে ফেরত দিও, আমার স্বামীরে গাজী বানাইয়া আমার কাছে ফেরত পাঠাইও। আল্লাহ, জাফরের কোষের মধ্যে তলোয়ার ছিল, টেনে বের করলেন। তলোয়ারের পার্শ্ব পিঠ দিয়ে বিবির পিঠের মধ্যে মৃদু আঘাত করে বলেন, এ বিবি, করো কি? শুনে রাখো রে বিবি, আমার রাসূল আমারে শহীদ বলে ঘোষণা দিয়েছে রে বিবি, তুমি 1000 দোয়া করলেও আমি আর গাজী হব না। আল্লাহু আকবার। নারে হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। নবী মানলে এইভাবে মানতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল মানলে এইভাবে মানতে হবে, নবীর প্রতি ইয়াকিন রাখলে এইভাবে রাখতে হবে। হযরত জাফর রওনা হয়ে গেলেন। ছোট ছোট 2টি ছেলে বাচ্চা পিছু পিছু দৌড়ায়, আর আব্বু আব্বু বলে কাঁদে, বাবা বাবা বলে কাঁদতেছিল। আব্বু গো, একটু দাঁড়াও, আদর করে দিব। না না, সন্তানের চেহারার দিকে আর একটা বারও তাকান নাই। এই জন্য আল্লাহ বলেন, সাহাবী সাহাবী সাহাবী, আল্লাহ আল্লাহ ফি আসহাবী। নবী বললেন, সাবধান, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করবা, সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করবা। আল্লাহর নবীর আশিক সাহাবী জাফর হেঁটে হেঁটে চলে আসে, ছেলেরা পিছন পিছন দৌড়ে, একটা বারও দেখেন নাই। যদি সন্তানের মায়া কলিজার মধ্যে আসে রে, তাহলে কলিজার ভিতরে সন্তানের মায়া যদি এসে যায়, নবীর মায়া বাদ হয়ে যাবে। তাদের এত দাম আল্লাহ দিলেন, সেই জাফর জিহাদের ময়দানে চলে গেল, যাই শহীদ হয়ে গেলেন। কালেমার পতাকায়, যুবক আমার দিকে তাকাও, কালেমার পতাকা। যায়েদ ডাক দিছে, জাফর কোথায় আপনি? তাড়াতাড়ি আসেন, আমি যায়েদ শহীদ হতে যাচ্ছি। আল্লাহর নবীর দেওয়ার কালেমার পতাকা আপনাকে ধরতে হবে, পতাকা যেন জমিনে পড়ে না যায়। হযরত জাফর দৌড়ে এসে পতাকা ধরলেন। প্রচন্ড যুদ্ধ করতেছিলেন তিনি। মাত্র 3000 মুসলমান, 2 লক্ষ কাফেরের সাথে যুদ্ধ চলতেছে। আপনি কল্পনা করতে পারবেন না, ইতিহাসের কঠিন জিহাদ ছিল এটা। মাত্র 3000 মুজাহিদ 2 লক্ষ কাফের সেনাদের সাথে জিহাদ করতেছে। আল্লাহু আকবার। জাফর কালেমার পতাকা ধরে তলোয়ার চালাইতেছিলেন। দীর্ঘ সময় কাফেরদের ভিড়ের মধ্যে তিনি একা একা লড়াই করতে লাগলেন। বেঈমানের দলেরা পিছন দিক থেকে জাফরের ডান হাতে আঘাত করল, হাত কেটে দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল। বাম হাত দিয়ে কালেমার পতাকা তিনি চেপে ধরলেন। ওরা বাম হাতের মধ্যে তলোয়ার আঘাত করলো, আর সেই দিন বাম হাত কেটে জমিনের মধ্যে পড়ে গেল। জাফর কালেমার পতাকা সেই দিন কামড় দিয়ে ধরে আব্দুল্লাহকে ডাকতে বলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা তাড়াতাড়ি আসেন,
আমি জাফর শহীদ হতে যাচ্ছি, কালেমার পতাকা জমিনে পড়তে দিতে পারবো না। কামড় দিয়ে ধরে বুকের মধ্যে পতাকা ধরে চেপে ধরেছিলেন, জমিনে সেই দিন পতাকা জাফর পড়তে দেন নাই। বোয়ালখালীর সুন্নি মুসলমান আজকে ওয়াদা করে যেতে হবে, আহলে সুন্নাতুল জামাতের জন্য, আল্লাহ রাসূলুল্লাহর ইশকের জন্য, হযরত জাফরের মতো জিহাদের ময়দানে যাবার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহর নবী বলেন, আমার জাফরের দুইটা হাত কেটে ফেললো, আর সেই দিন আমার আল্লাহ জাফরকে দুইটা হাতের বদৌলতে দুইটা পাখা দিয়ে দিলেন। আমার জাফর আটটা জান্নাতের যেখানে খুশি সেখানে আমার জাফর উড়ে উড়ে যায়। আল্লাহর সৃষ্টির যেখানে খুশি আমার জাফর সেখানে উড়ে উড়ে যায়। সাহাবীরা রে, এই মদিনার রাস্তা দিয়ে আমার জাফর আমার সামনে দিয়ে উড়ে উড়ে যাইতেছিল, তোমরা দেখো নাই? আমি দেখছি আমার জাফর উড়ে উড়ে যায়। আমি নবীরে যাওয়ার সময় সালাম দিয়ে গেছে, সেই জন্য আমি জাফরের সালামের জবাব দিলাম। চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। জাফর যদি শাহাদাতের পারে পৃথিবীর যে কোনো জায়গায় আটটা জান্নাতের যেখানে খুশি সেখানে যেতে পারে, তাহলে বলেন আমার নবী আজকের মাহফিলে আসতে পারে কি পারে না? বেদাতের ফতোয়া দিছো ছাতা দেখার টাইম নাই, এটা শিরিকের ফতোয়া দিছো শোনার টাইম নাই। সাহাবা ইকরাম এইভাবে রাসূলকে কিন করতেন, বিশ্বাস একবারে মজবুত ভাবে রাখতেন, ডানবাম হবে না। কষ্ট হচ্ছে? বোয়ালখালীবাসী কত কঠিন মহব্বত ছিল তাদের। নারীরা আপনারা একটু শুনে যান। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা কেবল বিয়ে করে স্ত্রী ঘরে আনছেন। যুবক যারা ভালো করে শুনেন, বিয়ে করে স্ত্রী ঘরে নিয়ে আসছেন, সংসার হবে, জীবন হবে। বিয়ে শাদী কোনো ছেলে খেলা না, পুতুল খেলা না, এটা একটা জীবন। আল্লাহর কোরআনের বিধান, সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহর আইন। কোরআন বলতেছে এইভাবে, ওয়াখালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যমে বংশ বিস্তার করেছি। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আমি বাবা এবং মায়ের মাধ্যমে ধাবমান পানি থেকে আমি মানুষের বংশ বিস্তার করলাম। আমি আল্লাহ, আল্লাহর আইন। যুবক যুবতীর বয়স বিবাহের সময় হলে বিয়ে দিতে হবে, এটা আল্লাহর আইন। সৌদি আরবের সিস্টেম ভিন্ন। বাপের কোটি কোটি টাকা আছে, বুড়াকালে 60 বছর বয়স বাপে বিয়ে করবার যায়, পোলা চাইয়ে থাকে। মধ্যপ্রাচ্যে থাকছেন না আপনারা? যারা থাকছেন তারা জানেন, বাপের বয়স 75 বছর, তখনও বাপে বিয়ে করবার যায়, পোলা চাইয়ে থাকে। আল্লাহর নবীর তরিকা হচ্ছে, তুমি বাবা সন্তান যদি উপযুক্ত হয় তাহলে তাকে বিয়ের ব্যবস্থা করো, তোমার অর্থ দিয়ে হলেও তাকে বিয়ের পয়গাম করাও। সন্তানের বিবাহের উপযুক্ত হলে তারে বিয়ে করাও, বিবাহের ব্যবস্থা করো। এই বিয়েটা ছেলে খেলা না, পুতুল খেলা না, এটা আল্লাহর আইন, আল্লাহর বিধান। অতএব ভালো পাত্র দেখে বিয়ে দিবেন। আর কোটিপতি দেখে মনে করছেন বিরাট টাকার মালিক, গাঞ্জুটি হিরোইনসি, বাবার মুরিদ। বাবার মুরিদ চিনছেন না আপনারা? ইয়াবার মুরিদ, আর একটা হলো বোতল সার মুরিদ। ঠিক আছে বলেন না, জোরে বলেন। কিসের মুরিদ? বোতল সার। একটা টান দিয়ে বাপের খায় বিয়ে, ভালো আছেন বিয়ে, বাপের বিয়ে ডাকে।
চিন্তা করতে পারছো? হাজার কোটি টাকার মালিক হলে এই সমস্ত ছেলেদের সাথে মেয়ের বিয়ে দিবেন না। কথা কন না কেন? এই সমস্ত ছেলেদের সাথে যারা নেশা করে ওদের সাথে আত্মীয়তা করবেন না, বিয়ে শাদী করবেন না। যাদের চরিত্রের ভিতরে গন্ডগোল ওদের সাথে আত্মীয়তা করা যাবে না। যারা যৌতুক চাবে এই ছোট লোকের সাথে আত্মীয়তা করা যাবে না। এক কথা কন না, জোরে বলেন ঠিক কিনা? এটা খয়রাতি কোম্পানির ম্যানেজার। তোরে ভিক্ষা দিয়ে দেন, যা তোরে ভিক্ষা দিয়ে দিলাম, যা ভিক্ষা করে খা, তো যৌতুক চাইস না। সুদা বাংলা মাত। আল্লাহ রসুল যাহা হারাম করেছে, আল্লাহ যেটা হারাম করেছে সেটাকে হারাম বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? ওটার বিরোধিতা করতেই হবে আমাকে। আপনি জানেন কত মায়ের সংসার নষ্ট হয়েছে, কত বোনের জীবন চলে গেছে ছোট লোক কোথাকার। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বিয়ে করে বাড়িতে স্ত্রী রেখে আল্লাহর নবীর ডাকে যুদ্ধের ময়দানে যাওয়ার সাড়া দিলেন। নবীজি চেহারা দেখে সেনাপতি ঘোষণা দিয়ে শহীদ ঘোষণা দিয়ে দিলেন। সেটা আল্লাহর আরশে মুআল্লায় এই লৌহে মাহফুজে লেখা হয়ে গেল। চিৎকার মেরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের জবান ছিল। ঠিক স্ত্রীর ঘরে দরজার সামনে যাওয়ার পরে দেখে বিবি কোরআন পড়ে। কি পড়ে? জোরে বলেন কি পড়ে? আরো জোরে। আমাদের দেশের বেডিরা স্টার জলসা পড়ে, জি বাংলা পড়ে। যদি কেউ সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বুঝেন নাই? যদি মায়েরা কান মারে সূরা ফাতিহাটা পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কি মাইয়ের মুসলমানের ঘরে জন্ম নিচ্ছে। এই মা থেকে কিছু আশা করা যায় না, এই নারী থেকে কিছু আশা করা যায় না। জাতির ভবিষ্যৎ অন্ধকার। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, দুঃখের সাথে কথাগুলি আজ বলতেছি। সেই দিনের নারীরা বাসর ঘরে কোরআন পড়তো, আজকের নারীরা ডেকসেট বাজাইয়া বেডাও নাচে, বেডিও নাচে, ভাবিও নাচে, ননদও নাচে, তালই নাচে, বিয়াই নাচে, বিয়ান নাচে, একজনের বউ নিয়ে আর একজনে নাচে। আজ তখন পুলিশে ধরবে, পুলিশের ধরাধরি দিন চলে গেছে, এখন আর নাই পুলিশ। এখন আমরা কি রাইছে ধরে, এখন ঠিক ঠান্ডা নাই। এরা বেশি ভালো কাজ করছে না। এই যে আমরা মানুষ মরে গেল এখন আফসোস করে, আল্লাহ লোকটা খুব ভালো ছিল। হাউন আঙ্কেল যদি মরে যায় তাহলে কি হবে না? ওই যে আর একটা ছিল কালু মানকিয়া, কলা গাছের নিচে বলে পলাই দিচ্ছে। তা আমি এমন কাম করবো কে যে কলা গাছের নিচে পলাইতে হবে? কি কথা কর না কেন? আমি এই কাজ করতে যাবো কেন? আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, কি ব্যবহার করতে হবে। এখন আবার কেউ কেউ এমন আইছে, এটা ভাঙ্গো, সেটা ভাঙ্গো, সেটা ভাঙ্গো, মাজার ভাঙ্গো, মিলাদুন নবী বন্ধ করো, এটা করো, সেটা করো, সেই করো, সেই করো, তান করো, অমুকের বাড়ি হামলা করো, তমুক করো। আর বেটা, মাইনকে যেমন কলার পাতার নিচে ঘুমাইছে ক্ষমতা পাওয়ার পর অপব্যবহার করে, তোমরাও ক্ষমতা পাওয়ার পর অপব্যবহার করলে তোমাদেরকেও কলা গাছের নিচে ঘুমাইতে হবে। এই জন্য এগুলি পাওয়ার পরে ব্যবহার করতে হয় না, অপব্যবহার করতে হয় না, এটা সুষ্ঠু বন্টন করতে হয়, ঠিক কিনা? এই জন্য ওলিরা দুনিয়ার ক্ষমতার পাগল ছিল না, তারা আল্লাহর পাগল ছিল। চট্টগ্রামে যত মাজার আছে, শেরে বাংলার মাজার, আল্লাহু আকবার, মানুষ যায় না? প্রত্যেকদিন শত শত মানুষ জিয়ারত করতেছে। আল্লাহ, উনি কোন এমপি ছিল, রাষ্ট্রপতি ছিল, প্রধানমন্ত্রী ছিল, হ্যাঁ, ওনার মাজারে দিতেছে।
বদর শাহ আউলিয়া যায়নি জিয়ারতে? যায়নি? হ্যাঁ হ্যাঁ, 12 আউলিয়া যায়নি জিয়ারতে? ওনাদেরকে আল্লাহ একটা সুপ্রিম পাওয়ার দিয়েছিলেন, কিন্তু ওনারা অপব্যবহার করতেন না, মানুষের মঙ্গলে কাজ করতেন। এগুলো আমাদের মানুষের মঙ্গলে করতে হবে। আল্লাহ একজনকে ঘুরাই আর একজনের দায়িত্ব দেয়, কিন্তু এই দায়িত্ব পাওয়ার পরে উগ্র হইতে হয় না, নরম থাকতে হয়, সবাইকে নিরাপত্তা দিতে হয়। হ্যাঁ মায়েরা শুনিয়া নেন, সেই দিনের নারীরা বাসর ঘরে কোরআন পড়ে। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজার পাশে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলে কি আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা। স্বামী ভিতরে আসেন, স্ত্রী বলতেছে স্বামী ভিতরে আসেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা দরজার সামনে দাঁড়ায় বলল, বিবি ভিতরে আজ আসার জন্য আসি নাই, বিদায় নেওয়ার জন্য আসছি। কিসের বিদায় নিবেন স্বামী আমার? বলে বিবি রে, বাসর ঘরে রেখে নবীরে ডাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য কাতারে দাঁড়িয়েছিলাম, নবীজি আমাকে দেখে মুতার জিহাদের 2-3 নাম্বার সেনাপতি ঘোষণা দিয়ে শহীদ ঘোষণা দিয়েছে রে বিবি। আমি জানি আমার নবী আমারে শহীদ ঘোষণা দিয়েছে। আমি তোমার বাড়িতে তোমার ঘরে স্বামী হয়ে জিন্দা হয়ে গাজী হয়ে আর ফিরে আসব না, কারণ রসুল আমারে শহীদ বলে ফেলছে। আর এই দোয়া কখনো উল্টিয়ে যাবে না রে বিবি, বিদায় দেন। আর কোনদিন মদিনাতে আপনার সাথে দেখা হবে না, হাসরের মাঠে কবরের জিন্দেগিতে পরবারে দেখা হবে। কি কঠিন ইমানি তেজ তাদের, ইশকে রাসূল ছিল তাদের, কি কঠিন ইশকে রাসূল নিয়ে তারা ময়দানে দাঁড়ানো। আহা, আব্দুল্লাহ বিন রাওয়াহা যখন এই কথা বললেন, নারী সমাজ ভালো করে শুনে নেন, তাদের মধ্যে কে ইশকে রাসূল ছিল। সেই দিন সেই নারী ডাক দিয়ে বলল, স্বামীরে স্বামীরে একটা বার আপনি ভিতরে আসবেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলতেছিল, বিবিরে যদি ভিতরে যাই, তুমি মদিনার সুন্দরী নারী, মদিনারা আসলেই অরিজিনাল, তারা সুন্দর, অরিজিনাল মাদানী যারা তারা দেখতে খুবই সুন্দর, তাদের চেহারায় নূর চমকায় এবং তারা দেখতেই অরিজিনাল সুন্দর, তাদের চেহারায় নূর চমকায়, খুবই ভদ্র তারা, অমায়িক, খুব নরম সফট এবং খুব মেহমান প্রিয়, অরিজিনাল মাদানী নারী। সেই দিন স্বামীরে একটা বার আপনি ভিতরে আসেন, বিবিরে সুন্দর চেহারার দিকে তাকাইলে হয়তো আমার মনে তোমার প্রতি ভালোবাসা আসতে পারে। জিহাদের ময়দানে নবীর হুকুম পালন করতে আমার যদি একবার অনুগ্রহ সৃষ্টি হয় রে বিবি, জীবন আমার বরবাদ হবে। স্ত্রী ডাক দেয় বলতেছে, স্বামীরে প্রেম নিবেদনের জন্য, ভালোবাসা বিনিময়ের জন্য আপনাকে ডাকতেছি না, যদিও আপনার অধিকার আছে, আমার অধিকার আছে, কিন্তু স্বামী একটা বার আপনি কি আসবেন, একটা নজর আপনার চেহারাটা দেখে রাখবো। কঠিন মেহেশরে কোটি কোটি মানুষের ভিড়ে সেই দিন আমি আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবি আপনাকে দেখে যাতে চিনতে পারি আপনি আমার স্বামী ছিলেন। মুতার প্রান্তরে 3 নম্বর সেনাপতি, নবী কর্তৃক ঘোষিত শহীদ ছিলেন আপনি। একটা বার আমি আপনাকে দেখব। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলল, না রে বিবি, চললাম, সুযোগ নাই, রওনা হয়ে গেলেন তিনি। যুদ্ধের ময়দানে 3 দিন তিনি ক্ষুধার্ত ছিলেন, খাবার ছিল না, না খেয়ে যুদ্ধ করতেছেন। 3 দিন পার হইছে, 4র্থ দিনের মাথায়
কে জানি একটা গোশতের শুকনা টুকরা দিয়ে বলল, আব্দুল্লাহ, এই শুকনা টুকরাটা দিয়ে আপনি আজকে কোন রকম চিবিয়ে আপনার শরীরটাকে একটু রস তৈরি করে নেন। যখনই মুখে দিয়েছে তখনই জাফর ডাক দিছে, আব্দুল্লাহ তাড়াতাড়ি আসেন জিহাদের ময়দানে। মুখের গোশতের টুকরা ফেলাই দিয়ে বলো, গোশত রে, তোরে খাওয়ার সময় নাই, ডাক এসে গেছে, শাহাদাতের সময় ঘনিয়ে আসছে। আমার আগের যাত্রী জাফর শহীদ হতেছে, এরপরে আমার পালা। ঘোড়া দাপড়ায় দ্রুত গতিতে জাফরের কাছ থেকে ওই কালেমার পতাকা নিয়ে তিনি জিহাদ শুরু করে দিলেন। প্রচন্ড যুদ্ধ করতে 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 আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনিও শাহাদাতের সোধা পান করে জান্নাতে চলে গেলেন। একবার জোরে আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শোনেন, এগুলি সাহাবীদের জীবনের চমৎকার কথা। আহা, তাদের জীবন বড়, এগুলি শুনলে, এগুলি বললে আপনাদের ঈমান দৃঢ় হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, সাবধান, আমার পরে সমালোচনার পাত্র বানাইও না, গালিগালাজ করিও না তাদেরকে। কোন সাহাবীর যদি খাতা হয়ে থাকে ইস্তেহাদি, তাহলে সেদিকেও আমাদের গুরুক্ষেপ করার দরকার নেই। কারণ তাদের ধুলিকণার কোটি ভাগকে এক জায়গা করলেও, এক জায়গা রাখলে, আমাদের মতো আদনা কোটি কোটি আর এক পাল্লায় দিলেও ওজনের সমান হবে না। মনে রাখবেন। উপস্থিতি, আল্লাহর নবী এই মাসে এসেছিলেন, খুব বরকতময় মাস। এগুলি আপনারা পর্যবেক্ষণ করবেন। সাহাবায়ে কেরাম জীবন দিছে। আমরা কি আল্লাহর জন্য নামাজের কাতারে দাঁড়াইতে পারবো না? কথা বলেন না কেন? পারবো। আল্লাহর জন্য নামাজের কাতারে কি দাঁড়াইতে পারবো না? আমরা জাফরের মতো হয়তো জিহাদের ময়দানে যাওয়ার সুযোগ আমাদের নাই, কিন্তু মসজিদের কাতারে যাওয়ার তো সুযোগ আছে। আব্দুল্লাহ বিন রাওয়াহার মতো জিহাদের কাতারে দাঁড়ানোর হয়তো সুযোগ নাই, কিন্তু খোদার ঘর মসজিদের কাতারে দাঁড়ানোর তো সুযোগ আমাদের আছে, ঠিক কিনা? সালাতকে গুরুত্ব দিবেন, ইনসাফকে প্রাধান্য দিবেন, হালালকে নিজের জীবনে সঠিকভাবে আঁকড়ে ধরবেন, হাসতে হাসতে ভেসতে চলবেন। হালালকে নিজের জীবনে আঁকড়ে ধরবেন, ইনসাফকে প্রাধান্য দিবেন, সালাতের কাতারে দাঁড়িয়ে যাবেন, খুব গুরুত্বের সাথে নামাজ আদায় করবেন। রাসূলের ইশক কলিজার ভিতরে এমন ভাবে গাঁথবেন যে কেউ যাতে এটাকে ছিনিয়ে নিতে না পারে। মরণের সময় আল্লাহর হাবিবের জিয়ারা নসিব হয়ে যাবে, দেখে দেখে কবরে চলে যেতে পারে। মোহতারাম উপস্থিতি, অনেক কথা ভাই জানতে চেয়েছেন যে মাজারে মহিলারা যায়, মাজার এবং মসজিদে মহিলা যাওয়ার বিধান কি? শোনেন, বর্তমান সিচুয়েশন তো একটা ফিতনার জামানা। কিসের জামানা? ফিতনার জামানা। সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে মহিলারা মসজিদে আসতে লাগলো। নিয়মিত 5 ওয়াক্ত নারীরা জমাতে আসে, কিন্তু মহিলারা আসার কারণে পুরুষরা একটু লালাইতে হচ্ছিল। স্বাভাবিক। আমাদের ঘরের মেয়েটা যদি 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাওয়ার জন্য রাস্তা দিয়ে হেঁটে যায়, সলিমুদ্দির ঘরের পোলা কলিমুদ্দি গাছের কোনায় দাঁড়ায় চিন্তা করবে যে 5 বারই তো যায়, তাহলে একটু দাঁড়ায় থাকতে হবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 মাস 6 মাস 1 বছর 2 বছর পরে ও চোখাচোখি দেখা দেখি পরে দেখবেন যে আর একটাও নাই, দুটোটাই চলে গেছে। ঠিক আছে, জোরে বলে দুটোটা কি হয়েছে? চলে গেছে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, না, যদিও রাসূলের জামানায় নারীরা মসজিদ আসছে, এখন থেকে আর নারীরা মসজিদে আসবে না, তারা ঘরেই নামাজ পড়বে। আল্লাহর নবী বলেছেন, নারীরা ঘরে নামাজ পড়লেই আল্লাহ তাদেরকে দ্বিগুণ সওয়াব দান করে দেবে। না আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারীরা ঘরেই পড়ুক, মসজিদে আসার দরকার নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিষেধ করে দিলেন।
এখন প্রশ্ন, তাহলে মাজারে যাবে কেন বা কিভাবে যাবে? আমি আগে বলছি কিছু কিছু মাজার আছে যেগুলির কোনো পজিশন নাই, একবারে পজিশন ছাড়া। ওটা গেলে পরে দেখলে শরীরে হিমশিম খায় যে কোন জায়গা আসলাম। খুব মারাত্মক, খুব ভয়াবহ চিত্র। শোনেন, এগুলো আজকে বলতে বাধ্য হচ্ছি, আমরা বলতে হবে, খুব ভয়াবহ চিত্র। এগুলি তো হতে পারে না, কখনোই হতে পারে না। শিরক শিরক, হারামকে হারাম বলতে হবে। মুসলমান কেন পাথরের সামনে সেজদা দিবে বলেন তো? মুসলমান তো আল্লাহকে সেজদা দিবে। আসতে বলেন কেন? জোরে বলেন। মুসলমান তো আল্লাহকে সেজদা দিবে। রাসূল বলেছেন, যদি সাহাবায়ে কেরাম এক বিধানে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, উঠে সেজদা দেয় আপনাকে, পশু পাখিরা আপনাকে সেজদা দেয়, তাহলে আমরাও দিব। আল্লাহর নবী বলেন, না, কখনোই না, আল্লাহর পরে অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না। যদি সেজদার বিধানই থাকতো তাহলে আমি স্ত্রীকে স্বামীর পায়ে সেজদা দিতে হুকুম প্রদান করতাম, সেজদা দেবা না। মাজারে আপনি সেজদা কেন দিবেন বলেন তো? আপনি কি মনে করেন শাহজালাল রহমতুল্লাহের মাজারে সেজদা দিলে উনি খুশি হয়? হ্যাঁ, আরে উনি তো শিরককে জমিন থেকে উৎখাত করে দেওয়ার জন্য, আল্লাহর নবীর দ্বীনকে কায়েম করার জন্য উনি তলোয়ার হাতে নিয়ে জমিনে জিহাদ করেছে। কথা কোন ঠিক কেন? উনার মাজারে যায় যদি আপনি সেজদা দেন, উনি খুশি হবে না? উনি বেজার হয়ে যান, যাই সর্বনাশী করতেছে নাকি? আল্লাহ বাদ দিয়ে আমার সামনে পড়ে রয়েছে, করছে কি? আমার শেষ করে দিতেছে। হয় না, এটা হয় না। যেটা শরীয়তে হারাম সেটা হারাম বলতেই হবে। মহিলারা যাবে, মহিলারা যাবে, কিন্তু শর্ত আছে। যদি কোন মাজারে পর্দা সহ আলাদা করে একবারে দেওয়াল সিস্টেম করে দিবে, কাপড়ের পর্দা না, ওটা মাঝে মধ্যে বেলেট দিয়ে কাইটে ফুটা করে দিবে। কি কথা কন না? কে ফুটা করে দিয়ে দিবে। এই পর্দা না, একবারে দেওয়াল গেঁথে দিয়ে পাকা করে সিস্টেম করে দিবে। ওখানে জিয়ারতের জন্য শুধু নারীরা থাকবে, নারী গার্ড, নারী পুলিশ সব আলাদা থাকবে। তারা ওখান থেকে তো মাজার শরীফ থেকে দূরে হতে হবে, কাছে না, একটু দূরে হতে হবে, দূরে হতে হবে। সুন্দর করে একবারে পর্দার সাথে আলাদা যদি ব্যবস্থা থাকে, তাহলে মহিলা ইচ্ছা করলে জিয়ারতের জন্য যেতে পারে। নতুবা দরকার নাই। কারণ মহিলারা বুঝে না। এই কিছু মাজার আছে, আল্লাহর রাস্তে মাফ করবেন, আমি সবলির কথা বলতেছি না, খান জাহান আলীর মাজারে যায় দেখেন যে কি অবস্থা, চক্রাকারে শয়তান দাঁড়ায় দিচ্ছে। আমি এক মাজারে গেছি, যাওয়ার পরে আমরা তো জিয়ারত করি, যাওয়ার পরে এক লোক আমার ঘুরে ঘুরে জিয়ারত করলাম। জিয়ারত শেষ করার পরে আল্লাহর রাস্তে মাফ করবে, আমার বলতেছে, হুজুর এখানে হুজুর মুরাকাবা মুশাহাদা করতো, তা আপনি এখানে 500 টাকা দিয়ে যান এই সিমেন্ট কেনার জন্য। আমি বললাম, সিমেন্ট দিয়ে কি হবে, সব জায়গায় তো পাকা করা। তো কেন আপনি দিয়ে যান। আমি না, এই টাকা কে নিবে? কমিটি নিবে। আমাকে এতিমখানা মাদ্রাসা কিচ্ছু তো নাই, তো এখানে আমি দিয়ে কি করব? তো বলতেছে, হুজুর এই সিমেন্টের জন্য দিয়ে যান। আমি বললাম, কমিটি কি ঠিক মতো পাবে? হ্যাঁ, দিলে তারা পাবে। আমি চিন্তা করলাম একটু টেস্ট করে দেখি। তা আমি 20 টাকার একটা নোট ওই বাক্সের ফাঁকার ভিতর দিয়ে ঢুকাই দিয়ে আসছি। তো কিছুক্ষণ পরে ও দৌড়ে এসে বলতেছে, হুজুর আপনি একজন আলেম মানুষ, এমন ঠকবাজি করতে পারেন? তাহলে কি করছি রে ভাই? আপনি না 500 দিবেন, 20 টাকা দিলেন কেন? আমাকে 20 টাকা তুমি দেখলা কেমনে? আমি খুলে দেখছি। আমি বললাম, তুমি যদি খুলতে পারো তাহলে তুমি চুরি করে খাও। কি কথা কন না? খারাপ বলছি আমি? আমি তো, তুমি যদি খুলতে পারো তাহলে তুমি চুরি করে খাও। তাহলে আমি 20 টাকা দিয়ে তোরে টেস্ট করে দেখলাম তুই 1 নম্বর মাল না 2 নম্বর মাল। শোনেন, আমরা সব ওলিদেরকে ভালোবাসি। কি কথা কন না কেন? আমরা সুন্নি আলেমরা ওলিদের কথা বলতে বলতে আমাদের জীবন চলে গেছে। কথা কম জোরে বলেন। আমরা তাদেরকে আমাদের জীবন দিয়ে ভালোবাসি।
তার মানে এটা না যে এগুলি করে ধান্দাবাজ আটপাট বাটপাট সিটার খাবে। ওখানে একটা সুন্নি মাদ্রাসা হোক, একটা এতিমখানা হোক, আমরা আমাদের টাকা সব ডাইলে দিয়ে দেব। কি কথা কন না দিয়ে দেব, অসুবিধা নেই। আচ্ছা, বিভুর হয়ে পড়ানো। আর একটা প্রশ্ন আছে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। আমি এই বিষয়ে আপনাদেরকে বলছি, আল্লাহ রাসূল বলছেন সাহাবীদেরকে সমালোচনা করবা, কথা কন না কেন, সমালোচনা করা যাবে। ওনাদের কোনো খাতা যদি হয়ে থাকে তাহলে সেটা আমরা ধরতে পারবো না। আগে বলছি এই বিষয়ে সতর্ক থাকবেন, বেশি পণ্ডিতগিরি দেখেন না, এত পণ্ডিতি বালা না। যেখানে ইমাম আজম আবু হানিফা কলম ধরতে পারে নাই, ইমাম বুখারী ধরে নাই, হুজুর গাউসে পাকের মতো ওলি আলেম পৃথিবীতে আর কোন মা জন্ম দিতে পারবে না। উনি যেখানে কলম ধরে নাই, মুজাদ্দিদ আল ফেসানি যার বিরুদ্ধে কলম ধরে নাই, আরে খাজা বাহাউদ্দিন নকশবন্দ ধরে নাই, খাজা বাবা আজমিরি ধরে নাই, শাহজালাল ইয়ামানি ধরে নাই, ইমাম শাফি ধরে নাই, ইমাম মালিক ধরে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল ধরে নাই, আইম্মে কিরাম মুজতাহিদিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সালফে সালিহিন হাসান বসরির মতো মহান মহাশিরা কলম ধরে নাই। সেখানে আমি ধরতে যাব কেন? এই দুঃসাহস আমাকে দেখাইতে হবে কেন? আমরা একটু চুপ থাকলে হয় না? যেখানে আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছে পণ্ডিতি দেখানোর দরকারটা কি? এই জন্য চুপ থাকতে হবে। সাহাবায়ে কেরামের বিষয়ে আইম্মে কেরাম যাহা সিদ্ধান্ত দিছে আমরা তাহা মানি নিব। কথা কোন ঠিক কিনা? ওনারা যাহা সিদ্ধান্ত দিছে তাহা মানি নিব, একবার শেষ। ওনার বিষয়ে সমালোচনা আলোচনা করা যাবে, নিন্দা মন্দ করা যাবে। উনি রাসূল করিমের সাহাবী ছিলেন। মারহাবা বলবেন না? আচ্ছা, আমি বিভোর হই না? আরে পাগলের দল। আমি বিভোর হয়ে রাসূল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামই আমার গলার মালা, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল আহা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিবুস সালাম। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বিবিরে ডাক দেখায়, বিবিরে বিদায় দাও। জাফর ডাক দিয়ে বলতেছে, বিবি বিদায় দাও। বিবি বলল, স্বামী একটু দাঁড়ান, আমি ওযু করব, 2 রাকাত নামাজ পড়ে একটু দোয়া করব। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বিবি ওযু করিয়া নামাজ পড়িয়া খোদার দরবারে হাত বাড়ায় বলে, আল্লাহ
আমার স্বামী জাফর, আমার নবীজি তারে মুতার প্রান্তরের 2 নাম্বার সেনাপতি ঘোষণা দিয়েছে, শহীদ বলে ঘোষণা দিয়েছে। আল্লাহ, আমি জাফরের বিবি, আল্লাহ তুমি মনিবের আসমানে হাত বাড়াইছি, আমার স্বামীরে তুমি গাজী বানাইয়া আমার কোলে ফেরত দিও। আল্লাহ, আমার স্বামীরে গাজী বানাইয়া আমারে ফেরত দিও, আমার স্বামীরে গাজী বানাইয়া আমার কাছে ফেরত পাঠাইও। আল্লাহ, জাফরের কোষের মধ্যে তলোয়ার ছিল, টেনে বের করলেন। তলোয়ারের পার্শ্ব পিঠ দিয়ে বিবির পিঠের মধ্যে মৃদু আঘাত করে বলেন, এ বিবি, করো কি? শুনে রাখো রে বিবি, আমার রসুল আমারে শহীদ বলে ঘোষণা দিয়েছে রে বিবি, তুমি 1000 দোয়া করলেও আমি আর গাজী হব না। আল্লাহু আকবার। নারে হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। নবী মানলে এইভাবে মানতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? রসুল মানলে এইভাবে মানতে হবে, নবীর প্রতি ইয়াকিন রাখলে এইভাবে রাখতে হবে। হযরত জাফর রওনা হয়ে গেলেন। ছোট ছোট 2টি ছেলে বাচ্চা পিছু পিছু দৌড়ায়, আর আব্বু আব্বু বলে কাঁদে, বাবা বাবা বলে কাঁদতেছিল। আব্বু গো, একটু দাঁড়াও, আদর করে দিব। না না, সন্তানের চেহারার দিকে আর একটা বারও তাকান নাই। এই জন্য আল্লাহ বলেন, সাহাবি সাহাবি সাহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। নবী বললেন, সাবধান, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করবা, সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করবা। আল্লাহর নবীর আশিক সাহাবী জাফর হেঁটে হেঁটে চলে আসে, ছেলেরা পিছন পিছন দৌড়ে, একটা বারও দেখেন নাই। যদি সন্তানের মায়া কলিজার মধ্যে আসে রে, তাহলে কলিজার ভিতরে সন্তানের মায়া যদি এসে যায়, নবীর মায়া বাদ হয়ে যাবে। তাদের এত দাম আল্লাহ দিলেন, সেই জাফর জিহাদের ময়দানে চলে গেল, যাই শহীদ হয়ে গেলেন। কালেমার পতাকায়, যুবক আমার দিকে তাকাও, কালেমার পতাকা। যায়েদ ডাক দিছে, জাফর কোথায় আপনি? তাড়াতাড়ি আসেন, আমি যায়েদ শহীদ হতে যাচ্ছি। আল্লাহর নবীর দেওয়ার কালেমার পতাকা আপনাকে ধরতে হবে, পতাকা যেন জমিনে পড়ে না যায়। হযরত জাফর দৌড়ে এসে পতাকা ধরলেন। প্রচন্ড যুদ্ধ করতেছিলেন তিনি। মাত্র 3000 মুসলমান, 2 লক্ষ কাফেরের সাথে যুদ্ধ চলতেছে। আপনি কল্পনা করতে পারবেন না, ইতিহাসের কঠিন জিহাদ ছিল এটা। মাত্র 3000 মুজাহিদ 2 লক্ষ কাফের সেনাদের সাথে জিহাদ করতেছে। আল্লাহু আকবার। জাফর কালেমার পতাকা ধরে তলোয়ার চালাইতেছিলেন। দীর্ঘ সময় কাফেরদের ভিড়ের মধ্যে তিনি একা একা লড়াই করতে লাগলেন। বেঈমানের দলেরা পিছন দিক থেকে জাফরের ডান হাতে আঘাত করলো, হাত কেটে দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল। বাম হাত দিয়ে কালেমার পতাকা তিনি চেপে ধরলেন। ওরা বাম হাতের মধ্যে তলোয়ার আঘাত করলো, আর সেই দিন বাম হাত কেটে জমিনের মধ্যে পড়ে গেল। জাফর কালেমার পতাকা সেই দিন কামড় দিয়ে ধরে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা, তাড়াতাড়ি আসেন, আমি জাফর শহীদ হতে যাচ্ছি, কালেমার পতাকা জমিনে পড়তে দিতে পারবো না। কামড় দিয়ে ধরে বুকের মধ্যে পতাকা ধরে চেপে ধরেছিলেন, জমিনে সেই দিন পতাকা জাফর পড়তে দেন নাই। বোয়ালখালীর সুন্নি মুসলমান আজকে ওয়াদা করে যেতে হবে, আহলে সুন্নাতুল জামাতের জন্য, আল্লাহ রাসূলুল্লাহর ইশকের জন্য, হযরত জাফরের মতো জিহাদের ময়দানে যাবার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন।
আল্লাহর নবী বলেন আমার জাফরের দুইটা হাত কেটে ফেললো। আর সেই দিন আমার আল্লাহ জাফরকে দুইটা হাতের বদৌলতে দুইটা পাখা দিয়ে দিলেন। আমার জাফর 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে আমার জাফর উড়ে উড়ে যায়। আল্লাহর সৃষ্টির যেখানে খুশি আমার জাফর সেখানে উড়ে উড়ে যায়। সাহাবীরা রে, এই মদিনা রাস্তা দিয়ে আমার জাফর আমার সামনে দিয়ে উড়ে উড়ে যাইতেছিল, তোমরা দেখো নাই? আমি দেখছি আমার জাফর উড়ে উড়ে যায়। আমি নবীরে যাওয়ার সময় সালাম দিয়ে গেছে, সেই জন্য আমি জাফরের সালামের জবাব দিলাম। চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। জাফর যদি শাহাদাতের পারে পৃথিবীর যে কোনো জায়গায় 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে যেতে পারে, তাহলে বলেন আমার নবী আজকের মাহফিলে আসতে পারে কি পারে না? বেদাতের ফতোয়া দিছো ছাতা দেখার টাইপ নাই, এটা শিরিকের ফতোয়া দিছো শোনার টাইপ নাই। সাহাবায়ে কেরাম এইভাবে রাসূলকে কিন করতেন, বিশ্বাস একবারে মজবুত ভাবে রাখবেন, ডানবাম হবে না। কষ্ট হচ্ছে না? বোয়ালখালীবাসী কত কঠিন মহব্বত ছিল তাদের। নারীরা আপনারা একটু শুনে যান। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা কেবল বিয়ে করে স্ত্রী ঘরে আনছেন। যুবক যারা ভালো করে শুনেন, বিয়ে করে স্ত্রী ঘরে নিয়ে আসছেন, সংসার হবে, জীবন হবে। বিয়ে শাদী কোনো ছেলে খেলা না, পুতুল খেলা না, এটা একটা জীবন। আল্লাহর কোরআনের বিধান, সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহর আইন। কোরআন বলতেছে এইভাবে, ওয়াখালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যমে বংশ বিস্তার করেছি। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আমি বাবা এবং মায়ের মাধ্যমে ধাবমান পানি থেকে আমি মানুষের বংশ বিস্তার করলাম। আমি আল্লাহ, আল্লাহর আইন। যুবক যুবতীর বয়স বিবাহের সময় হলে বিয়ে দিতে হবে, এটা আল্লাহর আইন। সৌদি আরবের সিস্টেম ভিন্ন। বাপের কোটি কোটি টাকা আছে, বুড়াকালে 60 বছর বয়স বাপে বিয়ে করবার যায়, পোলা চাইয়ে থাকে। মধ্যপ্রাচ্যে থাকছেন না আপনারা? যারা থাকছেন তারা জানেন, বাপের বয়স 75 বছর, তখনও বাপে বিয়ে করবার যায়, পোলা চাইয়ে থাকে। আল্লাহর নবীর তরিকা হচ্ছে, তুমি বাবা সন্তান যদি উপযুক্ত হয় তাহলে তাকে বিয়ের ব্যবস্থা করো, তোমার অর্থ দিয়ে হলেও তাকে বিয়ের পয়গাম করাও। সন্তানের বিবাহের উপযুক্ত হলে তারে বিয়ে করাও, বিবাহের ব্যবস্থা করো। এই বিয়েটা ছেলে খেলা না, পুতুল খেলা না, এটা আল্লাহর আইন, আল্লাহর বিধান। অতএব ভালো পাত্র দেখে বিয়ে দিবেন। আর কোটিপতি দেখে মনে করছেন বিরাট টাকার মালিক, গাঞ্জুটি হিরোইনসি, বাবার মুরিদ। বাবার মুরিদ চিনছেন না আপনারা? ইয়াবার মুরিদ, আর একটা হলো বোতল সার মুরিদ। ঠিক আসতে বলেন, জোরে বলেন। কিসের মুরিদ? বোতল সার। একটা ডাল দিয়ে বাপের খায় বিয়ে, ভালো আছেন বিয়ে, বাপেরই বিয়েই ডাকে। চিন্তা করতে পারছো? 1000 কোটি টাকার মালিক হলে এই সমস্ত ছেলেদের সাথে মেয়ের বিয়ে দিবেন না। কথা কন না কেন? এই সমস্ত ছেলেদের সাথে যারা নেশা করে ওদের সাথে আত্মীয়তা করবেন না, বিয়ে শাদী করবেন না। যাদের চরিত্রের ভিতরে গন্ডগোল ওদের সাথে আত্মীয়তা করা যাবে না। যারা যৌতুক চাবে এই ছোট লোকের সাথে আত্মীয়তা করা যাবে না। এক কথা কন না, জোরে বলেন ঠিক কিনা? এটা খয়রাতি, খয়রাতি কোম্পানির ম্যানেজার। এটা তোরে ভিক্ষা দিয়ে দেন, যা তোরে ভিক্ষা দিয়ে দিলাম, যা
বিক্রি করে খা, তো যৌতুক চাইস নি। সুদা বাংলা মাল। আল্লাহ রসুল যাহা হারাম করেছে, আল্লাহ যেটা হারাম করেছে সেটাকে হারাম বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? ওটার বিরোধিতা করতেই হবে আমাকে। আপনি জানেন কত মায়ের সংসার নষ্ট হয়েছে, কত বোনের জীবন চলে গেছে ছোট লক্ষ্য থাকার। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বিয়ে করে বাড়িতে স্ত্রী রেখে আল্লাহর নবীর ডাকে যুদ্ধের ময়দানে যাওয়ার সাড়া দিলেন। নবীজি চেহারা দেখে সেনাপতি ঘোষণা দিয়ে শহীদ ঘোষণা দিয়ে দিলেন। সেটা আল্লাহর আরশে মুআল্লায় এই লৌহে মাহফুজে লেখা হয়ে গেল। চিৎকার মেরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের জবান ছিল। ঠিক স্ত্রীর ঘরে দরজার সামনে যাওয়ার পরে দেখে বিবি কোরআন পড়ে, কোরআন পড়ে, কোরআন পড়ে। কি পড়ে? জোরে বলেন কি পড়ে? আরো জোরে, আরো জোরে। আমাদের দেশের বেডিরা স্টার জলসা পড়ে, জি বাংলা পড়ে। যদি কেউ সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বুঝেন নাই? যদি মায়েরা কান মারে সূরা ফাতিহাটা পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইচ্ছি কি মাইয়ের মাইয়ের মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। এই মা থেকে কিছু আশা করা যায় না, এই নারী থেকে কিছু আশা করা যায় না। জাতির ভবিষ্যৎ অন্ধকার। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, দুঃখের সাথে কথাগুলি আজ বলতেছি। সেই দিনের নারীরা বাসর ঘরে কোরআন পড়তো, আজকের নারীরা ডেকসেট বাজাইয়া বেডাও নাচে, বেডিও নাচে, ভাবিও নাচে, ননদও নাচে, তালই নাচে, বিয়াই নাচে, বিয়ান নাচে, একজনের বউ নিয়ে আর একজনে নাচে। আজ তখন পুলিশে ধরবে, পুলিশের ধরাধরি দিন চলে গেছে, এখন আর নাই। পুলিশ এখনকার আমরা কি রাইছে ধরে, কিন্তু ঠিক ঠান্ডা নাই। এটা বেশি ভালো কাজ করছে না। এই যে আমরা মানুষ মরে গেল এখন আফসোস করে, আল্লাহ লোকটা খুব ভালো আছে। হাউন আঙ্কেল যদি মরে যায় তাহলে কি হবে না? ওই যে আর একটা ছিল কালু মানকিয়া, কলা গাছের নিচে বলে পলাই দিয়েছে। তা আমি এমন কাম করবো কে যে কলা গাছের নিচে পলাইতে হবে? কি কথা কর না কে? আমি এই কাজ করতে যাব কেন? আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, কি ব্যবহার করতে হবে। এখন আবার কেউ কেউ এমন আইছে, এটা ভাঙ্গো, সেটা ভাঙ্গো, সেটা ভাঙ্গো, মাজার ভাঙ্গো, মিলাদুন নবী বন্ধ করো, এটা করো, সেটা করো, সেই করো, সেই করো, ত্যান করো, অমুকের বাড়ি হামলা করো, তমুক করে। আর বেটা মাইনকে যেমন কলার পাতার নিচে ঘুমাইছে ক্ষমতা পাওয়ার পর অপব্যবহার করে, তোমরাও ক্ষমতা পাওয়ার পর অপব্যবহার করলে তোমাদেরকেও কলা গাছের নিচে ঘুমাইতে হবে। এই জন্য এগুলি পাওয়ার পরে ব্যবহার করতে হয় না, অপব্যবহার করতে হয় না, এটা সুষ্ঠু বন্টন করতে হয়। ঠিক কিনা? এই জন্য ওলিরা দুনিয়ার ক্ষমতার পাগল ছিল না, তারা আল্লাহর পাগল ছিল। চট্টগ্রামে যত মাজার আছে, শেরে বাংলার মাজার, আল্লাহু আকবার, মানুষ যায় না? প্রত্যেকদিন শত শত মানুষ জিয়ারত করতেছে। আল্লাহ, উনি কোন এমপি ছিল, রাষ্ট্রপতি ছিল, প্রধানমন্ত্রী ছিল, হ্যাঁ, মাজারে বদর শাউলিয়া যায়নি জিয়ারতে? যায়নি? বারো আউলিয়া যায়নি জিয়ারতে? ওনাদেরকে আল্লাহ একটা সুপ্রিম পাওয়ার দিয়েছিলেন, কিন্তু ওনারা অপব্যবহার করতেন না, মানুষের মঙ্গলে কাজ করতেন। এগুলো আমাদের মানুষের মঙ্গলে করতে হবে। আল্লাহ একজনকে ঘুরাই আর একজনের দায়িত্ব দেয়, কিন্তু ওই দায়িত্ব পাওয়ার পরে উগ্র হইতে হয় না, নরম থাকতে হয়, সবাইকে নিরাপত্তা দিতে হয়। হ্যাঁ মায়েরা শুনিয়া নেন,
সেই দিনের নারীরা বাসর ঘরে কোরআন পড়ে। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজার পাশে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলে কি আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা। স্বামী ভিতরে আসেন। স্ত্রী বলতেছে, স্বামী ভিতরে আসেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা দরজার সামনে দাঁড়ায় বলল, বিবি ভিতরে আজ আসার জন্য আসি নাই, বিদায় নেওয়ার জন্য আসছি। কিসের বিদায় নিবেন স্বামী আমার? বলে, বিবিরে বাসর করে রেখে নবীরে ডাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য কাতারে দাঁড়িয়েছিলাম। নবীজি আমাকে দেখে মুতার জিহাদের 2-3 নাম্বার সেনাপতি ঘোষণা দিয়ে শহীদ ঘোষণা দিয়েছে রে বিবি। আমি জানি আমার নবী আমারে শহীদ ঘোষণা দিয়েছে। আমি তোমার বাড়িতে তোমার ঘরে স্বামী হয়ে জিন্দা হয়ে গাজী হয়ে আর ফিরে আসব না, কারণ রসুল আমারে শহীদ বলে ফেলছে। আর এই দোয়া কখনো উল্টিয়ে যাবে না রে বিবি, বিদায় দেন। আর কোনদিন মদিনাতে আপনার সাথে দেখা হবে না, হাসরের মাঠে কবরের জিন্দেগিতে পরপারে দেখা হবে। কি কঠিন ইমানি তেজ তাদের, ইশকে রাসূল ছিল তাদের। কি কঠিন ইশকে রাসূল নিয়ে তারা ময়দানে দাঁড়ানো। আহা, আব্দুল্লাহ বিন রাওয়াহা যখন এই কথা বললেন, নারী সমাজ ভালো করে শুনে নেন, তাদের মধ্যে কি ইশকে রাসূল ছিল। সেই দিন সেই নারী ডাক দিয়ে বলল, স্বামীরে স্বামীরে একটা বার আপনি ভিতরে আসবেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলতেছিল, বিবিরে যদি ভিতরে যাই, তুমি মদিনার সুন্দরী নারী, মদিনারা আসলেই অরিজিনাল, তারা সুন্দর। অরিজিনাল মাদানী যারা, তারা দেখতে খুবই সুন্দর, তাদের চেহারায় নূর চমকায় এবং তারা দেখতেই অরিজিনাল সুন্দর, তাদের চেহারায় নূর চমকায়। খুবই ভদ্র তারা, অমায়িক, খুব নরম সফট এবং খুব মেহমান প্রিয় অরিজিনাল মাদানী নারী। সেই দিন স্বামীরে একটা বার আপনি ভিতরে আসেন, বিবিরে সুন্দর চেহারার দিকে তাকাইলে হয়তো আমার মনে তোমার প্রতি ভালোবাসা আসতে পারে। জিহাদের ময়দানে নবীর হুকুম পালন করতে আমার যদি একবার অনুগ্রহ সৃষ্টি হয় রে বিবি, জীবন আমার বরবাদ হবে। স্ত্রী ডাক দেয়া বলতেছে, স্বামীরে প্রেম নিবেদনের জন্য, ভালোবাসা বিনিময়ের জন্য আপনাকে ডাকতেছি না আজ। যদিও আপনার অধিকার আছে, আমার অধিকার আছে, কিন্তু স্বামী একটা বার আপনি কি আসবেন? একটা নজর আপনার চেহারাটা দেখে রাখবো। কঠিন মেহেশরে কোটি মানুষের ভিড়ে সেই দিন আমি আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবি আপনাকে দেখে যাতে চিনতে পারি আপনি আমার স্বামী ছিলেন। মুতার প্রান্তরে 3 নাম্বার সেনাপতি, নবী কর্তৃক ঘোষিত শহীদ ছিলেন আপনি। একটা বার আমি আপনাকে দেখবো। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলল, না রে বিবি, চললাম, সুযোগ নাই। রওনা হয়ে গেলেন তিনি। যুদ্ধের ময়দানে 3 দিন তিনি ক্ষুধার্ত ছিলেন, খাবার ছিল না, না খেয়ে যুদ্ধ করতেছেন। 3 দিন পার হইছে। 4র্থ দিনের মাথায় কে জানি একটা গোশতের শুকনা টুকরা দিয়ে বলল, আব্দুল্লাহ এই শুকনা টুকরাটা দিয়ে আপনি আজকে কোন রকম চিবিয়ে আপনার শরীরটাকে একটু রস তৈরি করে নেন। যখনই মুখে দিয়েছে তখনই জাফর ডাক দিছে, আব্দুল্লাহ তাড়াতাড়ি আসেন জিহাদের ময়দানে। মুখের গোশতর টুকরা ফেলাই দিয়ে বলো, গোশত রে তোরে খাওয়ার সময় নাই, ডাক এসে গেছে, শাহাদাতের সময় ঘনিয়ে আসছে। আমার আগের যাত্রী জাফর শহীদ হতেছে, এরপরে আমার পালা।
ঘোড়া দাপড়ায় দ্রুত গতিতে জাফরের কাছ থেকে ওই কালেমার পতাকা নিয়ে তিনি জিহাদ শুরু করে দিলেন। প্রচন্ড যুদ্ধ করতে 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 আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনিও শাহাদাতের সোদা পান করে জান্নাতে চলে গেলেন। একবার জোরে আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শোনেন, এগুলি সাহাবীদের জীবনের চমৎকার কথা। আহা, তাদের জীবন বড়, এগুলি শুনলে এগুলি বললে আপনাদের ঈমান দৃঢ় হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, সাবধান, আমার পরে সমালোচনার পাত্র বানাইও না, গালিগালাজ করিও না তাদেরকে। কোন সাহাবীর যদি খাতা হয়ে থাকে ইস্তেহাদি, তাহলে সেদিকেও আমাদের গুরুক্ষেপ করার দরকার নেই। কারণ তাদের ধুলার ধুলিকণার কোটি ভাগকে এক জায়গা করলেও, এক জায়গা রাখলে, আমাদের মতো আদনা কোটি কোটি আর এক পাল্লায় দিলেও ওজনের সমান হবে না। বলে রাখবেন। উপস্থিতি, আল্লাহর নবী এ মাসে এসেছিলেন, খুব বরকতময় মাস। এগুলি আপনারা পর্যবেক্ষণ করবেন। সাহাবা একরাম জীবন দিছে। আমরা কি আল্লাহর জন্য নামাজের কাতারে দাঁড়াইতে পারবো না? কথা বলেন না কেন? পারবো। আল্লাহর জন্য নামাজের কাতারে কি দাঁড়াইতে পারবো না? আমরা জাফরের মতো হয়তো জিহাদের ময়দানে যাওয়ার সুযোগ আমাদের নাই, কিন্তু মসজিদের কাতারে যাওয়ার তো সুযোগ আছে। আব্দুল্লাহ বিন রাওয়াহার মতো জিহাদের কাতারে দাঁড়ানোর হয়তো সুযোগ নাই, কিন্তু খোদার ঘর মসজিদের কাতারে দাঁড়ানোর তো সুযোগ আমাদের আছে, ঠিক কিনা? সালাতকে গুরুত্ব দিবেন, ইনসাফকে প্রাধান্য দিবেন, হালালকে নিজের জীবনে সঠিকভাবে আঁকড়ে ধরবেন, হাসতে হাসতে বেহেশতে চলে যাবেন। হালালকে নিজের জীবনে আঁকড়ে ধরবেন, ইনসাফকে প্রাধান্য দিবেন, সালাতের কাতারে দাঁড়িয়ে যাবেন, খুব গুরুত্বের সাথে নামাজ আদায় করবেন। রাসূলের ইশক কলিজার ভিতরে এমন ভাবে গাঁথবেন যে কেউ যাতে এটাকে ছিনিয়ে নিতে না পারে। মরণের সময় আল্লাহর হাবিবের জিয়ারা নসিব হয়ে যাবে, দেখে দেখে কবরে চলে যেতে পারে। মোহতারাম উপস্থিতি, অনেক কথা ভাই জানতে চেয়েছেন যে মাজারে মহিলারা যায়, মাজার এবং মসজিদে মহিলা যাওয়ার বিধান কি? শোনেন, বর্তমান সিচুয়েশন তো একটা ফিতনার জামানা। কিসের জামানা? ফিতনার জামানা। সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে মহিলারা মসজিদে আসতে লাগলো। নিয়মিত 5 ওয়াক্ত নারীরা জমাতে আসে, কিন্তু মহিলারা আসার কারণে পুরুষরা একটু লালায়িত হচ্ছিল। স্বাভাবিক। আমাদের ঘরের মেয়েটা যদি 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাওয়ার জন্য রাস্তা দিয়ে হেঁটে যায়, সলিমুদ্দির ঘরের পোলা কলিমুদ্দি ও গাছের কোনায় দাঁড়ায় চিন্তা করবে যে 5 বারই তো যায়, তাহলে একটু দাঁড়ায় থাকতে হবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 মাস 6 মাস 1 বছর 2 বছর পরে ও চোখাচোখি দেখা দেখি পরে দেখবেন যার একটাও নাই, দোনোটাই চলে গেছে। হ্যাঁ ঠিক আছে, কানকা জোরে বলেন, দোনোটা কি হয়েছে? চলে গেছে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, না, যদিও রাসূলের জামানায় নারীরা মসজিদে আসছে, এখন থেকে আর নারীরা মসজিদে আসবে না, তারা ঘরেই নামাজ পড়বে। আল্লাহর নবী বলেছেন, নারীরা ঘরে নামাজ পড়লেই আল্লাহ তাদেরকে দ্বিগুণ সওয়াব দান করবে। না আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারীরা ঘরেই পড়ুক, মসজিদে আসার দরকার নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিষেধ করে দিলেন। এখন প্রশ্ন, তাহলে মাজারে যাবে কেন বা কিভাবে যাবে? আমি আগে বলছি, কিছু কিছু মাজার আছে যেগুলির কোনো পজিশন নাই, একবারে পজিশন ছাড়া। ওটা গেলে পরে দেখলে শরীরে হিমশিম খায় যে কোন জায়গা আসলাম। খুব মারাত্মক, খুব ভয়াবহ চিত্র। শোনেন, এগুলো আজকে বলতে বাধ্য হচ্ছি, আমরা বলতে হবে, খুব ভয়াবহ চিত্র। এগুলি তো হতে পারে না, কখনোই হতে পারে না। শিরক,
হারামকে হারাম বলতে হবে। মুসলমান কেন পাথরের সামনে সেজদা দিবে বলেন তো? মুসলমান তো আল্লাহকে সেজদা দিবে। আসতে বলেন, কেন জোরে বলেন? মুসলমান তো আল্লাহকে সেজদা দিবে। রাসূল বলেছেন, যদি সাহাবায়ে কেরাম এক বিধানে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, উঠে সেজদা দেয় আপনাকে, পশু পাখিরা আপনাকে সেজদা দেয়, তাহলে আমরাও দিব। আল্লাহর নবী বলেন, না, কখনোই না। আল্লাহর পরে অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না। যদি সেজদার বিধানই থাকতো তাহলে আমি স্ত্রীকে স্বামীর পায়ে সেজদা দিতে হুকুম প্রদান করতাম, সেজদা দেবা না। মাজারে আপনি সেজদা কেন দিবেন বলেন তো? আপনি কি মনে করেন শাহজালাল রহমতুল্লাহ মাজারে সেজদা দিলে উনি খুশি হয়? হ্যাঁ, আরে উনি তো শিরককে জমিন থেকে উৎখাত করে দেওয়ার জন্য, আল্লাহর নবীর দ্বীনকে কায়েম করার জন্য উনি তলোয়ার হাতে নিয়ে জমিনে জিহাদ করেছে। কথা কোন ঠিক কেন? উনার মাজারে যায় যদি আপনি সেজদা দেন, উনি খুশি হবে না? উনি বেজার হয়ে যাবে, যাই সর্বনাশে করতেছে নাকি, আল্লাহ বাদ দিয়ে আমার সামনে পড়ে রয়েছে, করছে কি আমার শেষ করে দিতেছে। হয় না, এটা হয়। যেটা শরীয়তে হারাম সেটা হারাম বলতেই হবে। মহিলারা যাবে, মহিলারা যাবে, কিন্তু শর্ত আছে। যদি কোনো মাজারে পর্দা সহ আলাদা করে একবারে দেওয়াল সিস্টেম করে দিয়ে, কাপড়ের পর্দা না, ওটা মাঝে মধ্যে বেলেট দিয়ে কাইটে ফুটা করে দিবে। কি কথা কন না কে? ফুটা করে দিয়ে দিবে। এই পর্দা না, একবারে দেওয়াল গেঁথে দিয়ে পাকা করে সিস্টেম করে দিবে। ওখানে জিয়ারতের জন্য শুধু নারীরা থাকবে, নারী গার্ড, নারী পুলিশ সব আলাদা থাকবে। তারা ওখান থেকে তো মাজার শরীফ থেকে দূরে হতে হবে, কাছে না, একটু দূরে হতে হবে, দূরে হতে হবে। সুন্দর করে একবারে পর্দার সাথে আলাদা যদি ব্যবস্থা থাকে, তাহলে মহিলা ইচ্ছা করলে জিয়ারতের জন্য যেতে পারে। নতুবা দরকার নাই। কারণ মহিলারা বুঝে না, এই কিছু মাজার আছে, আল্লাহর রাস্তে মাফ করবেন, আমি সবলির কথা বলতেছি না, খান জাহান আলীর মাজারে যায় দেখেন যে কি অবস্থা, চক্রাকারে শয়তান দাঁড়ায় দিয়েছে। আমি এক মাজারে গেছি, যাওয়ার পরে আমরা তো জিয়ারত করি, যাওয়ার পরে এক লোক আমার ঘুরে ঘুরে জিয়ারত করলাম। জিয়ারত শেষ করার পরে আল্লাহর রাস্তে মাফ করবেন, আমার বলতেছে, হুজুর এখানে হুজুর মুরাকাবা মুশাহাদা করতো, তা আপনি এখানে 500 টাকা দিয়ে যান এই সিমেন্ট কেনার জন্য। আমি বললাম, সিমেন্ট দিয়ে কি হবে, সব জায়গায় তো পাকা করা। তো কেন আপনি দিয়ে যান। আমি না, এই টাকা কে নিবে? কমিটি নিবে। আমাকে এতিমখানা মাদ্রাসা কিচ্ছু তো নাই, তো এখানে আমি দিয়ে কি করব? তো বলতেছে, হুজুর এই সিমেন্টের জন্য দিয়ে যান। আমি বললাম, কমিটি কি ঠিক মতো পাবে? হ্যাঁ, দিলে তারা পাবে। আমি চিন্তা করলাম, তো একটু টেস্ট করে দেখি। তা আমি 20 টাকার একটা নোট ওই বাক্সের ফাঁকার ভিতর দিয়ে ঢুকাই দিয়ে আসছি। তো কিছুক্ষণ পরে ও দৌড়ে এসে বলতেছে, হুজুর আপনি একজন আলেম মানুষ, এমন ঠকবাজি করতে পারেন? তাহলে কি করছি রে ভাই? আপনি না 500 দিবেন, 20 টাকা দিলেন কেন? আমাকে 20 টাকা তুমি দেখলা কেমনে? আমি খুলে দেখছি। আমি বলি, তুমি যদি খুলতে পারো তাহলে তুমিই চুরি করে খাও। কি কথা কন না, খারাপ করছি আমি? আমি তো, তুমি যদি খুলতে পারো তাহলে তুমি চুরি করে খাও। তাহলে আমি 20 টাকা দিয়ে তোরে টেস্ট করে দেখলাম, তুই 1 নম্বর মাল না 2 নম্বর মাল। শোনেন, আমরা সব ওলিদেরকে ভালোবাসি। কি কথা কন না কেন? আমরা সুন্নি আলেমরা ওলিদের কথা বলতে বলতে আমাদের জীবন চলে গেছে। কথা কম জোরে বলেন। আমরা তাদেরকে আমাদের জীবন দিয়ে ভালোবাসি। তার মানে এটা না যে এগুলি করে ধান্দাবাজ, আটপাট বাটপাট সিটার খাবে। ওখানে একটা সুন্নি মাদ্রাসা হোক, একটা এতিমখানা হোক, আমরা আমাদের টাকা সব ডাইলে দিয়ে দেব। কি কথা কন না কেন? দিয়ে দেব, অসুবিধা নেই। আচ্ছা, বিভূর হয়ে পড়া। আর একটা প্রশ্ন আছে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। আমি এই বিষয়ে আপনাদেরকে বলছি, আল্লাহ রাসূল বলেছেন সাহাবীদেরকে সমালোচনা করবা না। কথা কন না কেন? সমালোচনা করা যাবে উনাদের কোন খাতা যদি হয়ে থাকে তাহলে সেটা আমরা ধরতে পারবো না। আগে বলছি, এই বিষয়ে সতর্ক থাকবেন, বেশি পণ্ডিতগিরি দেখেন না।
এত পণ্ডিতি বালা না। যেখানে ইমাম আজম আবু হানিফা কলম ধরতে পারে নাই, ইমাম বুখারী ধরে নাই, হুজুর গাউসে পাকের মতো ওলি আলেম পৃথিবীতে আর কোন মা জন্ম দিতে পারবে না। উনি যেখানে কলম ধরে নাই, মুজাদ্দিদ আল ফেসানি যার বিরুদ্ধে কলম ধরে নাই, আরে খাজা বাহাউদ্দিন নকশবন্দ ধরে নাই, খাজা বাবা আজমিরি ধরে নাই, শাহজালাল ইয়ামানি ধরে নাই, ইমাম শাফি ধরে নাই, ইমাম মালিক ধরে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল ধরে নাই, আইম্মে কিরাম মুজতাহিদিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সালফে সালিহিন হাসান বসরির মতো মহান মহাশিরা কলম ধরে নাই। সেখানে আমি ধরতে যাব কেন? এই দুঃসাহস আমাকে দেখাইতে হবে কেন? আমি একটু চুপ থাকলে হয় না? যেখানে আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছে পণ্ডিতি দেখানোর দরকারটা, এই জন্য চুপ থাকতে হবে। সাহাবায়ে কেরামের বিষয়ে আইম্মায়ে কেরাম যাহা সিদ্ধান্ত দিছে আমরা তাহা মানি না। কথা কোন ঠিক কিনা? কোনটা যাহা সিদ্ধান্ত দিছে তাহা মানি না, একবারে শেষ। ওনার বিষয়ে সমালোচনা আলোচনা করা যাবে, নিন্দা মন্দ করা যাবে। উনি রাসূল করিমের সাহাবী ছিলেন। মারহাবা বলবেন না? আচ্ছা, আমি বিভোর হই না? আরে পাগলের দল। আমি বিভোর হয়ে রাসূল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামই আমার গলার মালা, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল আহা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী, সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিবুস সালাম। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বিবিরে ডাক দেয়, বিবিরে বিদায় দাও। জাফর ডাক দিয়ে বলতেছে, বিবি বিদায় দাও। বিবি বলল, স্বামী একটু দাঁড়ান, আমি ওযু করব, 2 রাকাত নামাজ পড়ে একটু দোয়া করব। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বিবি ওযু করিয়া নামাজ পড়িয়া খোদার দরবারে হাত বাড়ায় বলে, আল্লাহ, আমার স্বামী জাফর, আমার নবীজি তারে মুতার প্রান্তরের 2 নাম্বার সেনাপতি ঘোষণা দিয়েছে, শহীদ বলে ঘোষণা দিয়েছে। আল্লাহ, আমি জাফরের বিবি, আল্লাহ তুমি মনিবের আসমানে হাত বাড়াইছি, আমার স্বামীরে তুমি গাজী বানাইয়া আমার কোলে ফেরত দিও। আল্লাহ, আমার স্বামীরে গাজী বানাইয়া আমারে ফেরত দিও, আমার স্বামীরে গাজী বানাইয়া আমার কাছে ফেরত পাঠাইও। আল্লাহ, জাফরের কোষের মধ্যে তলোয়ার ছিল, টেনে বের করলেন। তলোয়ারের
500 পিঠ দিয়ে বিবির পিঠের মধ্যে মৃদু আঘাত করে বলেন, এ বিবি করো কি? শুনে রাখো রে বিবি, আমার রসুল আমারে শহীদ বলে ঘোষণা দিয়েছে রে বিবি, তুমি 1000 দোয়া করলো আমি আর গাজী হব না। আল্লাহু আকবার। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। নবী মানলে এইভাবে মানতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? রসুল মানলে এইভাবে মানতে হবে, নবীর প্রতি ইয়াকিন রাখলে এইভাবে রাখতে হবে। হযরত জাফর রওনা হয়ে গেলেন। ছোট ছোট দুটি ছেলে বাচ্চা পিছু পিছু দৌড়ায়, আর আব্বু আব্বু বলে কাঁদে, বাবা বাবা বলে কাঁদতেছিল। আব্বু গো একটু দাঁড়াও, আদর করে দিব। না না, সন্তানের চেহারার দিকে আর একটা বারও তাকান নাই। এই জন্য আল্লাহ বলেন, সাহাবি সাহাবি সাহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। নবী বললেন, সাবধান, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করবা, সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করবা। আল্লাহর নবীর আশিক সাহাবী জাফর হেঁটে হেঁটে চলে আসে, ছেলেরা পিছন পিছন দৌড়ে, একটা বারও দেখেন নাই। যদি সন্তানের মায়া কলিজার মধ্যে আসে রে, তাহলে কলিজার ভিতরে সন্তানের মায়া যদি এসে যায়, নবীর মায়া বাদ হয়ে যাবে। তাদের এত দাম আল্লাহ দিলেন, সেই জাফর জিহাদের ময়দানে চলে গেল, যাই শহীদ হয়ে গেলেন। কালেমার পতাকায়, যুবক আমার দিকে তাকাও, কালেমার পতাকা। যায়েদ ডাক দিছে, জাফর কোথায় আপনি? তাড়াতাড়ি আসেন, আমি যায়েদ শহীদ হতে যাচ্ছি। আল্লাহর নবীর দেওয়ার কালেমার পতাকা আপনাকে ধরতে হবে, পতাকা যেন জমিনে পড়ে না যায়। হযরত জাফর দৌড়ে এসে পতাকা ধরলেন। প্রচন্ড যুদ্ধ করতেছিলেন তিনি। মাত্র 3000 মুসলমান, 2 লক্ষ কাফেরের সাথে যুদ্ধ চলতেছে। আপনি কল্পনা করতে পারবেন না, ইতিহাসের কঠিন জিহাদ ছিল এটা। মাত্র 3000 মুজাহিদ 2 লক্ষ কাফের সেনাদের সাথে জিহাদ করতেছে। আল্লাহু আকবার। জাফর কালেমার পতাকা ধরে তলোয়ার চালাইতেছিলেন। দীর্ঘ সময় কাফেরদের ভিড়ের মধ্যে তিনি একা একা লড়াই করতে লাগলেন। বেঈমানের দলেরা পিছন দিক থেকে জাফরের ডান হাতে আঘাত করলো, হাত কেটে দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল। বাম হাত দিয়ে কালেমার পতাকা তিনি চেপে ধরলেন। ওরা বাম হাতের মধ্যে তলোয়ারের আঘাত করলো, আর সেই দিন বাম হাত কেটে জমিনের মধ্যে পড়ে গেল। জাফর কালেমার পতাকা সেই দিন কামড় দিয়ে ধরে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা তাড়াতাড়ি আসেন, আমি জাফর শহীদ হতে যাচ্ছি, কালেমার পতাকা জমিনে পড়তে দিতে পারবো না। কামড় দিয়ে ধরে বুকের মধ্যে পতাকা ধরে চেপে ধরেছিলেন, জমিনে সেই দিন পতাকা জাফর পড়তে দেন নাই। বোয়ালখালীর সুন্নি মুসলমান আজকে ওয়াদা করে যেতে হবে, আহলে সুন্নাতুল জামাতের জন্য, আল্লাহ রাসূলুল্লাহর ইশকের জন্য, হযরত জাফরের মতো জিহাদের ময়দানে যাবার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহর নবী বলেন, আমার জাফরের 2টা হাত কেটে ফেললো, আর সেই দিন আমার আল্লাহ জাফরকে 2টা হাতের বদৌলতে 2টা পাখা দিয়ে দিলেন। আমার জাফর 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে আমার জাফর উড়ে উড়ে যায়। আল্লাহর সৃষ্টির যেখানে খুশি আমার জাফর সেখানে উড়ে উড়ে যায়। সাহাবীরা রে, এই মদিনা রাস্তা দিয়ে আমার জাফর আমার সামনে দিয়ে উড়ে উড়ে যাইতেছিল, তোমরা দেখো নাই? আমি দেখছি আমার জাফর উড়ে উড়ে যায়।
আমি নবীরে যাওয়ার সময় সালাম দিয়ে গেছে, সেই জন্য আমি জাফরের সালামের জবাব দিলাম। চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। জাফর যদি শাহাদাতের পরে পৃথিবীর যে কোনো জায়গায় 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে যেতে পারে, তাহলে বলেন আমার নবী আজকের মাহফিলে আসতে পারে কি পারে না? বেদাতের ফতোয়া দিছো ছাতা দেখার টাইপ, এটা শিরিকের ফতোয়া দিছো শোনার টাইপ। সাহাবায়ে কেরাম এইভাবে রাসূলকে কিন করতেন, বিশ্বাস একবারে মজবুত ভাবে রাখতেন, ডানবাম হবে না। কষ্ট হচ্ছে বোয়ালখালীবাসী কত কঠিন মহব্বত ছিল তাদের নারীরা। আপনারা একটু শুনে যান। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা কেবল বিয়ে করে স্ত্রী ঘরে আনছেন। যুবক যারা ভালো করে শুনেন, বিয়ে করে স্ত্রী ঘরে নিয়ে আসছেন, সংসার হবে, জীবন হবে। বিয়ে শাদী কোনো ছেলে খেলা না, পুতুল খেলা না, এটা একটা জীবন। আল্লাহর কোরআনের বিধান, সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহর আইন। কোরআন বলতেছে এইভাবে, ওয়া খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যমে বংশ বিস্তার করেছি। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আমি বাবা এবং মায়ের মাধ্যমে ধাবমান পানি থেকে আমি মানুষের বংশ বিস্তার করলাম। আমি আল্লাহর আইন। যুবক যুবতীর বয়স বিবাহের সময় হলে বিয়ে দিতে হবে, এটা আল্লাহর আইন। সৌদি আরবের সিস্টেম ভিন্ন। বাপের কোটি কোটি টাকা আছে, বুড়াকালে 60 বছর বয়স বাপে বিয়ে করবার যায়, পোলা চাইয়ে থাকে। মধ্যপ্রাচ্যে থাকছেন না আপনারা? যারা থাকছেন তারা জানেন, বাপের বয়স 75 বছর, তখনও বাপে বিয়ে করবার যায়, পোলা চাইয়ে থাকে। আল্লাহর নবীর তরিকা হচ্ছে, তুমি বাবা সন্তান যদি উপযুক্ত হয় তাহলে তাকে বিয়ের ব্যবস্থা করো, তোমার অর্থ দিয়ে হলেও তাকে বিয়ের পয়গাম করাও। সন্তানের বিবাহের উপযুক্ত হলে তারে বিয়ে করাও, বিবাহের ব্যবস্থা করো। এই বিয়েটা ছেলে খেলা না, পুতুল খেলা না, এটা আল্লাহর আইন, আল্লাহর বিধান। অতএব ভালো পাত্র দেখে বিয়ে দিবেন। আর কোটিপতি দেখে মনে করছেন বিরাট টাকার মালিক, গাঞ্জুটি হিরোইনসি, বাবার মুরিদ চিনছেন না আপনারা? ইয়াবার মুরিদ, আর একটা হলো বোতল সার মুরিদ। ঠিক আছে, বলেন কিসের মুরিদ? বোতল সার। একটা টান দিয়ে বাপের কয় বিয়ে, ভালো আছেন বিয়ে, বাপেরই বিয়েই ডাকে। চিন্তা করতে পারছে? 1000 কোটি টাকার মালিক হলে এই সমস্ত ছেলেদের সাথে মেয়ের বিয়ে দিবেন না। কথা কন না কেন? এই সমস্ত ছেলেদের সাথে যারা নেশা করে ওদের সাথে আত্মীয়তা করবেন না, বিয়ে শাদী করবেন না। যাদের চরিত্রের ভিতরে গন্ডগোল ওদের সাথে আত্মীয়তা করা যাবে না। যারা যৌতুক চাবে এই ছোট লোকের সাথে আত্মীয়তা করা যাবে না। এক কথা কন না, জোরে বলেন ঠিক কিনা? ওটা খয়রাতি কোম্পানির ম্যানেজার। ওরে ভিক্ষা দিয়ে দেন, যা তোর ভিক্ষা দিয়ে দিলাম, যা ভিক্ষা করে খা, তো যৌতুক চাইস না। সুদা বাংলা মাল। আল্লাহ রসুল যাহা হারাম করেছে, আল্লাহ যেটা হারাম করেছে সেটাকে হারাম বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? ওটার বিরোধিতা করতেই হবে আমাকে। আপনি জানেন কত মায়ের সংসার নষ্ট হয়েছে, কত বোনের জীবন চলে গেছে, ছোট লোক কোথাকার। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা
বিয়ে করে বাড়িতে স্ত্রী রেখে আল্লাহর নবীর ডাকে যুদ্ধের ময়দানে যাওয়ার সাড়া দিলেন। নবীজি চেহারা দেখে সেনাপতি ঘোষণা দিয়ে শহীদ ঘোষণা দিয়ে দিলেন। সেটা আল্লাহর আরশে মুআল্লায় এই লৌহে মাহফুজে লেখা হয়ে গেল। চিৎকার মেরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের জবান ছিল। ঠিক স্ত্রীর ঘরে দরজার সামনে যাওয়ার পরে দেখে বিবি কোরআন পড়ে, কোরআন পড়ে, কোরআন পড়ে। কি পড়ে? জোরে বলেন কি পড়ে? আরো জোরে, আরো জোরে। আমাদের দেশের বেটিরা স্টার জলসা পড়ে, জি বাংলা পড়ে। যদি কেউ সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বুঝেন নাই? যদি মায়েরা কান মারে সূরা ফাতিহাটা পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কি মাইয়ের মাইয়ের মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। এই মা থেকে কিছু আশা করা যায় না, এই নারী থেকে কিছু আশা করা যায় না। জাতির ভবিষ্যৎ অন্ধকার। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, দুঃখের সাথে কথাগুলি আজ বলতেছি। সেই দিনের নারীরা বাসর ঘরে কোরআন পড়তো, আজকের নারীরা ডেক্সেট বাজাইয়া বেডাও নাচে, বেডিও নাচে, ভাবিও নাচে, ননদও নাচে, তালই নাচে, বিয়াই নাচে, বিয়ান নাচে, একজনের বউ নিয়ে আর একজনে নাচে। আজ তখন পুলিশের ধরবেন, পুলিশের ধরাধরি দিন চলে গেছে, এখন আর নাই পুলিশ। এখনকার আমরা কি রাইছে ধরে, কোন ঠিক ঠান্ডা নাই। এটা বেশি ভালো কাজ করছে না। এই যে আমরা মানুষ মরে গেল এখন আফসোস করে, আল্লাহ লোকটা খুব ভালো আছে। হাউন আঙ্কেল যদি মরে যায় তাহলে কি হবে না কত। ওই যে আর একটা ছিল কালু মানকিয়া, কলা গাছের নিচে বলে পলাই দিয়েছে। তা আমি এমন কাম করবো কে যে কলা গাছের নিচে পলাইতে হবে? কি কথা কর না কেন? আমি এই কাজ করতে যাবো কেন? আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে তাই কি ব্যবহার করতে হবে। এখন আবার কেউ কেউ এমন আইছে, এটা ভাঙ্গো, সেটা ভাঙ্গো, সেটা ভাঙ্গো, মাজার ভাঙ্গো, মিলাদুন নবী বন্ধ করো, এটা করো, সেটা করো, সেই করো, সেই করো, তান করো, অমুকের বাড়ি হামলা করো, তমুক করো। আর বেটা মাইনকে যেমন কলার পাতার নিচে ঘুমাইছে ক্ষমতা পাওয়ার পর অপব্যবহার করে, তোমরাও ক্ষমতা পাওয়ার পর অপব্যবহার করলে তোমাদেরকেও কলা গাছের নিচে ঘুমাইতে হবে। এই জন্য এগুলি পাওয়ার পরে ব্যবহার করতে হয় না, অপব্যবহার করতে হয় না, এটা সুষ্ঠু বন্টন করতে হয়, ঠিক কিনা? এই জন্য ওলিরা দুনিয়ার ক্ষমতার পাগল ছিল না, তারা আল্লাহর পাগল ছিল। চট্টগ্রামে যত মাজার আছে, শেরে বাংলার মাজার, আল্লাহু আকবার, মানুষ যায় না? প্রত্যেকদিন শত শত মানুষ জিয়ারত করতেছে। আল্লাহ, উনি কোন এমপি ছিল, রাষ্ট্রপতি ছিল, প্রধানমন্ত্রী ছিল? হ্যাঁ, ওনার মাজারে বদর শাউলিয়া যায়নি জিয়ারতে? যায়নি? বারো আউলিয়া যায়নি জিয়ারতে? ওনাদেরকে আল্লাহ একটা সুপ্রিম পাওয়ার দিয়েছিলেন, কিন্তু অপব্যবহার করতেন না, মানুষের মঙ্গলে কাজ করতেন। এগুলো আমাদের মানুষের মঙ্গলে করতে হবে। আল্লাহ একজনকে ঘুরাই আর একজনের দায়িত্ব দেয়, কিন্তু এই দায়িত্ব পাওয়ার পরে উগ্র হইতে হয় না, নরম থাকতে হয়, সবাইকে নিরাপত্তা দিতে হয়। হ্যাঁ মায়েরা শুনিয়া নেন, সেই দিনের নারীরা বাসর ঘরে কোরআন পড়ে। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজার পাশে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলে কি আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা। স্বামী ভিতরে আসেন, স্ত্রী বলতেছে স্বামী ভিতরে আসেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা দরজার সামনে দাঁড়ায় বলল, বিবি ভিতরে আজ আসার জন্য আসি নাই, বিদায় নেওয়ার জন্য আসছি।
কিসের বিদায় নিবেন স্বামী আমার? বলে বিবিরে বাসর ঘরে রেখে নবীরে ডাকে, জিহাদের ময়দানে যাওয়ার জন্য কাতারে দাঁড়িয়েছিলাম, নবীজি আমাকে দেখে মুতার জিহাদের 2-3 নাম্বার সেনাপতি ঘোষণা দিয়ে শহীদ ঘোষণা দিয়েছে রে বিবি। আমি জানি আমার নবী আমারে শহীদ ঘোষণা দিয়েছে। আমি তোমার বাড়িতে তোমার ঘরে স্বামী হয়ে জিন্দা হয়ে গাজী হয়ে আর ফিরে আসবো না, কারণ রসুল আমারে শহীদ বলে ফেলছে। আর এই দোয়া কখনো উল্টিয়ে যাবে না রে বিবি, বিদায় দেন। আর কোনদিন মদিনাতে আপনার সাথে দেখা হবে না, হাসরের মাঠে কবরের জিন্দিগিতে পরপারে দেখা হবে। এই কঠিন ইমানি তেজ তাদের, এশকে রসুল ছিল তাদের, কি কঠিন এশকে রসুল নিয়ে তারা ময়দানে দাঁড়ানো। আহা, আব্দুল্লাহ বিন রাহা যখন এই কথা বললেন, নারী সমাজ ভালো করে শুনে নেন, তাদের মধ্যে কে এশকে রসুল ছিল। সেই দিন সেই নারী ডাক দিয়ে বলল, স্বামীরে স্বামীরে একটা বার আপনি ভিতরে আসবেন। আব্দুল্লাহ বিন রাহা বলতেছিল, বিবিরে যদি ভিতরে যাই, তুমি মদিনার সুন্দরী নারী, মদিনারা আসলেই অরিজিনাল, তারা সুন্দর, অরিজিনাল মাদানী যারা, তারা দেখতে খুবই সুন্দর, তাদের চেহারায় নূর চমকায় এবং তারা দেখতেই অরিজিনাল সুন্দর, তাদের চেহারায় নূর চমকায়, খুবই ভদ্র তারা, অমায়িক, খুব নরম সফট এবং খুব মেহমান প্রিয়, অরিজিনাল মাদানী নারী। সেই দিন স্বামীরে একটা বার আপনি ভিতরে আসেন, বিবিরে সুন্দর চেহারার দিকে তাকাইলে হয়তো আমার মনে তোমার প্রতি ভালোবাসা আসতে পারে। জিহাদের ময়দানে নবীর হুকুম পালন করতে আমার যদি একবার অনুগ্রহ সৃষ্টি হয় রে বিবি, জীবন আমার বরবাদ হবে। স্ত্রী ডাক দেয়া বলতেছে, স্বামীরে প্রেম নিবেদনের জন্য, ভালোবাসা বিনিময়ের জন্য আপনাকে ডাকতেছি না, যদিও আপনার অধিকার আছে, আমার অধিকার আছে, কিন্তু স্বামী একটা বার আপনি কি আসবেন? একটা নজর আপনার চেহারাটা দেখে রাখবো। কঠিন মেহেশরে কোটি মানুষের ভিড়ে সেই দিন আমি আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবি আপনাকে দেখে যাতে চিনতে পারি আপনি আমার স্বামী ছিলেন। মুতার প্রান্তরে 3 নম্বর সেনাপতি, নবী কর্তৃক ঘোষিত শহীদ ছিলেন আপনি। একটা বার আমি আপনাকে দেখব। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলল, না রে বিবি, চললাম, সুযোগ নাই, রওনা হয়ে গেলেন তিনি। যুদ্ধের ময়দানে 3 দিন তিনি ক্ষুধার্ত ছিলেন, খাবার ছিল না, না খেয়ে যুদ্ধ করতেছেন। 3 দিন পার হইছে, 4র্থ দিনের মাথায় কে জানি একটা গোশতের শুকনা টুকরা দিয়ে বলল, আব্দুল্লাহ এই শুকনা টুকরাটা দিয়ে আপনি আজকে কোন রকম চিবিয়ে আপনার শরীরটাকে একটু রস তৈরি করে নেন। যখনই মুখে দিয়েছে তখনই জাফর ডাক দিছে, আব্দুল্লাহ তাড়াতাড়ি আসেন জিহাদের ময়দানে। মুখের গোশতের টুকরা ফেলাই দিয়ে বলো, গোশত রে তোরে খাওয়ার সময় নাই, ডাক এসে গেছে, শাহাদাতের সময় ঘনিয়ে আসছে। আমার আগের যাত্রী জাফর শহীদ হতেছে, এরপরে আমার পালা। ঘোড়া দাপড়ায় দ্রুত গতিতে জাফরের কাছ থেকে ওই কালেমার পতাকা নিয়ে তিনি জিহাদ শুরু করে দিলেন। প্রচন্ড যুদ্ধ করতে 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 আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনিও শাহাদাতের সোধা পান করে জান্নাতে চলে গেলেন। একবার জোরে আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।
শোনেন, এগুলি সাহাবীদের জীবনের চমৎকার কথা। আহা, তাদের জীবন বড়, এগুলি শুনলে, এগুলি বললে আপনাদের ঈমান দৃঢ় হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, সাবধান, আমার পরে সমালোচনার পাত্র বানাইও না, গালিগালাজ করিও না তাদেরকে। কোন সাহাবীর যদি খাতা হয়ে থাকে ইজতিহাদি, তাহলে সেদিকেও আমাদের গুরুক্ষেপ করার দরকার নেই। কারণ তাদের ধুলিকণার কোটি ভাগকে এক জায়গা করলেও, এক জায়গা রাখলে, আমাদের মতো আদনা কোটি কোটি আর এক পাল্লায় দিলেও ওজনের সমান হবে না। মনে রাখবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী এ মাসে এসেছিলেন, খুব বরকতময় মাস। এগুলি আপনারা পর্যবেক্ষণ করবেন। সাহাবা একরাম জীবন দিছে। আমরা কি আল্লাহর জন্য নামাজের কাতারে দাঁড়াইতে পারবো না? কথা বলেন না কেন? পারবো। আল্লাহর জন্য নামাজের কাতারে কি দাঁড়াইতে পারবো না? আমরা জাফরের মতো হয়তো জিহাদের ময়দানে যাওয়ার সুযোগ আমাদের নাই, কিন্তু মসজিদের কাতারে যাওয়ার তো সুযোগ আছে। আব্দুল্লাহ বিন রাওয়াহার মতো জিহাদের কাতারে দাঁড়ানোর হয়তো সুযোগ নাই, কিন্তু খোদার ঘর মসজিদের কাতারে দাঁড়ানোর তো সুযোগ আমাদের আছে, ঠিক কিনা? সালাতকে গুরুত্ব দিবেন, ইনসাফকে প্রাধান্য দিবেন, হালালকে নিজের জীবনে সঠিকভাবে আঁকড়ে ধরবেন, হাসতে হাসতে বেহেশতে চলে যাবেন। হালালকে নিজের জীবনে আঁকড়ে ধরবেন, ইনসাফকে প্রাধান্য দিবেন, সালাতের কাতারে দাঁড়িয়ে যাবেন, খুব গুরুত্বের সাথে নামাজ আদায় করবেন। রাসূলের ইশক কলিজার ভিতরে এমন ভাবে গাঁথবেন যে কেউ যাতে এটাকে ছিনিয়ে নিতে না পারে। মরণের সময় আল্লাহর হাবিবের জিয়ারা নসিব হয়ে যাবে, দেখে দেখে কবরে চলে যেতে পারে। মোহতারাম উপস্থিতি, অনেক কথা ভাই জানতে চেয়েছেন যে মাজারে মহিলারা যায়, মাজার এবং মসজিদে মহিলা যাওয়ার বিধান কি? শোনেন, বর্তমান সিচুয়েশন তো একটা ফিতনার জামানা। কিসের জামানা? ফিতনার জামানা। সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে মহিলারা মসজিদে আসতে লাগলো। নিয়মিত 5 ওয়াক্ত নারীরা জমাতে আসে, কিন্তু মহিলারা আসার কারণে পুরুষরা একটু লালায়িত হচ্ছিল। স্বাভাবিক। আমাদের ঘরের মেয়েটা যদি 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাওয়ার জন্য রাস্তা দিয়ে হেঁটে যায়, সলিমুদ্দির ঘরের পোলা কলিমুদ্দি ও গাছের কোনায় দাঁড়ায় চিন্তা করবে যে 5 বারই তো যায়, তাহলে একটু দাঁড়ায় থাকতে হবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 মাস 6 মাস 1 বছর 2 বছর পরে ও চোখাচোখি দেখা দেখি পরে দেখবেন যে আর একটাও নাই, দুটোটাই চলে গেছে। হ্যাঁ ঠিক আছে, কানকা জোরে বলে দুটোটা কি হয়েছে? চলে গেছে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, না, যদিও রাসূলের জামানায় নারীরা মসজিদে আসছে, এখন থেকে আর নারীরা মসজিদে আসবে না, তারা ঘরেই নামাজ পড়বে। আল্লাহর নবী বলেছেন, নারীরা ঘরে নামাজ পড়লেই আল্লাহ তাদেরকে দ্বিগুণ সওয়াব দান করে। না আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারীরা ঘরেই পড়ুক, মসজিদে আসার দরকার নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিষেধ করে দিলেন। এখন প্রশ্ন, তাহলে মাজারে যাবে কেন বা কিভাবে যাবে? আমি আগে বলছি, কিছু কিছু মাজার আছে যেগুলির কোনো পজিশন নাই, একবারে পজিশন ছাড়া। ওটা গেলে পরে দেখলে শরীরে হিমশিম খায় যে কোন জায়গা আসলাম। খুব মারাত্মক, খুব ভয়াবহ চিত্র। শোনেন, এগুলো আজকে বলতে বাধ্য হচ্ছি, আমরা বলতে হবে, খুব ভয়াবহ চিত্র। এগুলি তো হতে পারে না, কখনোই হতে পারে না। শিরক শিরক, হারামকে হারাম বলতে হবে। মুসলমান কেন পাথরের সামনে সেজদা দিবে বলেন তো? মুসলমান তো আল্লাহকে সেজদা দিবে। আসতে বলেন কেন? জোরে বলেন। মুসলমান তো আল্লাহকে সেজদা দিবে। রাসূল বলেছেন, যদি সাহাবায়ে কেরাম এক বিধানে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, উঠে সেজদা দেয় আপনাকে, পশু পাখিরা আপনাকে সেজদা দেয়, তাহলে আমরাও দিব। আল্লাহর নবী বলেন, না, কখনোই না, আল্লাহর পরে অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না। যদি সেজদার বিধানই থাকতো, তাহলে আমি স্ত্রীকে স্বামীর পায়ে সেজদা দিতে হুকুম প্রদান করতাম, সেজদা দেবা না।
মাজারে আপনি সেজদা কেন দিবেন বলেন তো? আপনি কি মনে করেন শাহজালাল রহমতুল্লাহ মাজারে সেজদা দিলে উনি খুশি হয়? হ্যাঁ, আরে উনি তো শিরককে জমিন থেকে উৎখাত করে দেওয়ার জন্য, আল্লাহর নবীর দ্বীনকে কায়েম করার জন্য উনি তলোয়ার হাতে নিয়ে জমিনে জিহাদ করেছে। কথা কোন ঠিক কেন? উনার মাজারে যায় যদি আপনি সেজদা দেন উনি খুশি হবে না? উনি বেজার হয়ে যাবে, যাই সর্বনাশ করতেছে নাকি, আল্লাহ বাদ দিও আমার সামনে পড়ে রয়েছে, করছে কি আমার শেষ করে দিতেছে। হয় না, এটা হয় না। যেটা শরীয়তে হারাম সেটা হারাম বলতেই হবে। মহিলারা যাবে, মহিলারা যাবে, কিন্তু শর্ত আছে। যদি কোনো মাজারে পর্দা সহ আলাদা করে একবারে দেওয়াল সিস্টেম করে দিয়ে, কাপড়ের পর্দা না, ওটা মাঝে মধ্যে বেলেট দিয়ে কাইটে ফুটা করে দিবে। কি কথা কন না কে? ফুটা করে দিয়ে দিবে। এই পর্দা না, একবারে দেওয়াল গেঁথে দিয়ে পাকা করে সিস্টেম করে দিবে। ওখানে জিয়ারতের জন্য শুধু নারীরা থাকবে, নারী গার্ড, নারী পুলিশ সব আলাদা থাকবে। তারা ওখান থেকে তো মাজার শরীফ থেকে অদূরে হতে হবে, আছে না, একটু দূরে হতে হবে, দূরে হতে হবে। সুন্দর করে একবারে পর্দার সাথে আলাদা যদি ব্যবস্থা থাকে, তাহলে মহিলা ইচ্ছা করলে জিয়ারতের জন্য যেতে পারে। নতুবা দরকার নাই। কারণ মহিলারা বুঝে না, এই কিছু মাজার আছে, আল্লাহর রাস্তে মাফ করবেন, আমি সবলির কথা বলতেছি না, খান জাহান আলীর মাজারে যায় দেখেন যে কি অবস্থা, চক্রাকারে শয়তান দাঁড়ায় দিচ্ছে। আমি এক মাজারে গেছি, যাওয়ার পরে আমরা তো জিয়ারত করি, যাওয়ার পরে এক লোক আমার ঘুরে ঘুরে জিয়ারত করলাম। জিয়ারত শেষ করার পরে আল্লাহর রাস্তে মাফ করবে, আমার বলতেছে হুজুর এখানে হুজুর মুরাকাবা মুশাহাদা করতো, তা আপনি এখানে 500 টাকা দিয়ে যান এই সিমেন্ট কেনার জন্য। আমি বললাম সিমেন্ট দিয়ে কি হবে, সব জায়গায় তো পাকা করা। তো কেন আপনি দিয়ে যান। আমি না, এই টাকা কে নিবে? কমিটি নিবে। আমাকে এতিমখানা মাদ্রাসা কিচ্ছু তো নাই, তো এখানে আমি দিয়ে কি করব? তো বলতেছে হুজুর এই সিমেন্টের জন্য দিয়ে যান। আমি বললাম কমিটি কি ঠিক মতো পাবে? হ্যাঁ দিলে তারা পাবে। আমি চিন্তা করলাম তো একটু টেস্ট করে দেখি। তা আমি 20 টাকার একটা নোট ওই বাক্সের ফাঁকার ভিতর দিয়ে ঢুকাই দিয়ে আসছি। তো কিছুক্ষণ পরে ও দৌড়ে এসে বলতেছে হুজুর আপনি একজন আলেম মানুষ, এমন ঠকবাজি করতে পারেন? তাহলে কি করছি রে ভাই? আপনি না 500 দিবেন, 20 টাকা দিলেন কেন? আমাকে 20 টাকা তুমি দেখলা কেমনে? আমি খুলে দেখছি। আমি বলি তুমি যদি খুলতে পারো তাহলে তুমিই চুরি করে খাও। কি কথা কন না, খারাপ করছি আমি? আমি তো তুমি যদি খুলতে পারো তাহলে তুমি চুরি করে খাও। তাহলে আমি 20 টাকা দিয়ে তোরে টেস্ট করে দেখলাম তুই 1 নম্বর মাল না 2 নম্বর মাল। শোনেন, আমরা সব ওলিদেরকে ভালোবাসি। কি কথা কন না কেন? আমরা সুন্নি আলেমরা ওলিদের কথা বলতে বলতে আমাদের জীবন চলে গেছে। কথা কন জোরে বলেন। আমরা তাদেরকে আমাদের জীবন দিয়ে ভালোবাসি। তার মানে এটা না যে এগুলি করে ধান্দাবাজ আটপাট বাটপাট সিটার খাবে। ওখানে একটা সুন্নি মাদ্রাসা হোক, একটা এতিমখানা হোক, আমরা আমাদের টাকা সব ডাইলে দিয়ে দেব। কি কথা কন না কেন? দিয়ে দেব, অসুবিধা নেই। আচ্ছা, বিভূত হয়ে পড়ানো। আর একটা প্রশ্ন আছে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। আমি এই বিষয়ে আপনাদেরকে বলছি, আল্লাহ রাসূল বলেছেন সাহাবীদেরকে সমালোচনা করবা। কথা কন না কেন? সমালোচনা করা যাবে ওনাদের কোন খাতা যদি হয়ে থাকে তাহলে সেটা আমরা ধরতে পারবো না। আগে বলছি এই বিষয়ে সতর্ক থাকবেন। বেশি পণ্ডিতগিরি দেখেন না, এত পণ্ডিতি বালা না। যেখানে ইমাম আজম আবু হানিফা কলম ধরতে পারে নাই, ইমাম বুখারী ধরে নাই, হুজুর গাউসে পাকের মতো ওলি আলেম পৃথিবীতে আর কোন মা জন্ম দিতে পারবে না। উনি যেখানে কলম ধরে নাই, মুজাদ্দিদ আল ফেসানি যার বিরুদ্ধে কলম ধরে নাই, আরে খাজা বাহাউদ্দিন নকশবন্দ ধরে নাই, খাজা বাবা আজমিরি ধরে নাই, শাহজালাল ইয়ামানি ধরে নাই, ইমাম শাফি ধরে নাই, ইমাম মালিক ধরে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল ধরে নাই, আইম্মে কিরাম মুজতাহিদিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সালফে সালিহিন হাসান বসরির মতো মহান মহাশিরা কলম ধরে নাই। সেখানে আমি ধরতে যাব কেন? এই
দুঃসাহস আমাকে দেখাইতে হবে কেন? আমরা একটু চুপ থাকলে হয় না? যেখানে আল্লাহ রসুল নিষেধ করে দিয়ে গেছে, পণ্ডিতি দেখানোর দরকারটা কি? এই জন্য চুপ থাকতে হবে। সাহাবায়ে কেরামের বিষয়ে আইম্মায়ে কেরাম যাহা সিদ্ধান্ত দিছে আমরা তাহা মানি না। কথা কোন ঠিক কিনা? ওনারা যাহা সিদ্ধান্ত দিছে তাহা মানি না, একবারে শেষ। ওনার বিষয়ে সমালোচনা আলোচনা করা যাবে, নিন্দামন্দ করা যাবে? উনি রাসূল করিমের সাহাবী ছিলেন। মারহাবা বলবেন না? আচ্ছা, আমি বিভোর হই না? আরে পাগলের দল। আমি বিভোর হয়ে রাসূল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামই আমার গলার মালা, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল আহা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব।